নমস্কার, আমি অতিথি চক্রবর্তী। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো এক সাদা রঙের পিসের ওপরে একটা সুন্দর ডিজাইন। তো ডিজাইনটা আপনারা দেখে নিন। এই ডিজাইনটা আপনারা পাঞ্জাবিতে, চুড়িদারে, কুর্তিতে করতে পারেন, খুব সুন্দর লাগবে। এই ডিজাইনটা পাঞ্জাবিতে করলে খুবই সুন্দর লাগবে। আর পাঞ্জাবির ওপরের দিকে কলার থেকে নিচ দিকে টানতে পারেন, খুব ভালো লাগবে ডিজাইনটা। দারুণ একটা ডিজাইন, আপনারা দেখতে থাকুন। এই ডিজাইনটা আপনারা বিশেষ করে সাদা রঙের পাঞ্জাবিতে করবেন, তাহলে খুব ভালো লাগবে। যার জন্য একটা সাদা রঙের পিসের উপরে আমি এই ডিজাইনটা করে দেখালাম। বিভিন্ন রং দিয়ে ফুলের কালারগুলো করলাম। আর এখানে যে পাতার কালারটা রয়েছে, সেই পাতার কালারটা আমি করেছি লাইট গ্রিন কালারটা দিয়ে। তো ভালোই ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন, থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পারছেন। খুব সুন্দর একটা ডিজাইন, আপনারা করলেও ভালো লাগবে এটা। এর আগে আমি অনেক ভিডিওতেই বলেছি আমি কিভাবে রং করি আর কিভাবে রঙের সাথে মিডিয়াম মেশাই। তার আগে একটা কথা আপনাদের ভালোভাবে বলে দিই, যখন রং শুরু করবেন তার আগে কাপড়টাকে ভালোভাবে ফ্রেমে আটকে নেবেন, যাতে কাপড়টা টানভাবে থাকে, কোনো সমস্যা না হয়, রং করতে গেলে ভাঁজ না হয়ে যায়, কাপড়ে ভাঁজের দাগ না হয়ে যায়। যার জন্য টানভাবে কাপড়টাকে আটকে নেবেন। যদি কখনো অসুবিধা হয়, ফ্রেম না থাকে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন কাপড়টাকে ভালোভাবে ইস্ত্রি করে নিতে পারেন, আয়রন করে নিতে পারেন। তো তারপরে আপনারা টেবিলের সাথে ক্লিপ আটকে, কাপড়ে ক্লিপ আটকে আপনারা করতে পারেন। তো সেক্ষেত্রে খুবই ভালোভাবে ডিজাইনটা আপনারা করতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় যারা নতুন শিখছেন, বলবো বারবার একটা কথাই আমি বলবো, পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন, পেন্সিল দিয়ে এঁকে তারপরে রং করবেন। যাদের হাত স্মুথ হয়ে যায় তারা পেন্সিল দিয়ে না এঁকে নিলেও অসুবিধা হয় না। আর সত্যি কথা বলতে আমি ছোট থেকে আঁকতে ভালোবাসি আর আঁকাটা শিখেছি, তাই জন্য অনেক সময় আমার পেন্সিলের ব্যবহার করতে হয় না, শুধু রং দিয়ে বেশিরভাগ সময় করি। আমি রঙের ব্যবহার করলে আমার তাড়াতাড়ি সুবিধা হয়, তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায়। সেক্ষেত্রে আমি রঙের ব্যবহারটা শুধু করি পেন্সিল দিয়ে না এঁকে। আর রং করার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, মিডিয়ামের ব্যবহারটা কেমনভাবে মিডিয়ামটা আপনি দিচ্ছেন, মেশাচ্ছেন, তো সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালোভাবে। তো আপনারা মিডিয়ামের 2 নম্বরটা ব্যবহার করতে পারেন। 1, 2 এই দুটো মিডিয়াম পাওয়া যায় ইন্ডিয়াতে। বাংলাদেশে এনকে বলে একটা লিকুইড পাওয়া যায়, ওটা মেশাতে পারেন। ওটার ব্যবহারটা ঠিক আমি জানি না, তো জানি না যখন বলতে তো পারবো না, তাই জন্য আমি বলে দিচ্ছি মিডিয়াম 1 আর 2 ব্যবহারটা। মিডিয়াম 1, 2 ব্যবহারের সময় আপনারা সামান্য একটু জল নেবেন। ধরুন যে মিডিয়ামের ছোট্ট কোটো থাকে, সেই কোটোর মুটকিতে ছোট্ট একটা মুটকি থাকে, সেই মুটকির 1 মুটকি যদি মিডিয়াম নেন, তাহলে 1/2 মুটকি 1 মুটকি যদি মিডিয়াম নেন, তো তার সাথে আপনারা 1 মুটকি জল নেবেন। তো ভালোভাবে মিক্সড করে নেবেন, 1/2 মুটকি জল নেবেন, নিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন। দেখতে হবে তাতে আঠালো ভাব এসছে নাকি, হাতে দিয়ে আঙুলে দিয়ে দেখতে হবে, দুটো আঙুল চিপে যে তাতে আঠালো ভাব এসছে নাকি। যদি আঠালো ভাব আসে তাহলে দেখবেন মিডিয়ামটা আপনাদের তৈরি হয়ে গেছে। তো তারপরে রঙের মধ্যে মিশিয়ে আপনারা করতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা হয় না। আর যারা নতুন, এরকমভাবে রঙের মধ্যে কতটা মেশাতে হবে বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন মিডিয়ামটা আগে যে ফুলটা বা পাতাটা করবেন তার গায়ে আগে মিডিয়ামটা ছুরি দিয়ে লাগিয়ে নিতে পারেন, তো সেক্ষেত্রে অসুবিধা হয় না। তারপরে আপনারা কোটো থেকে রং নিয়ে রং করুন। তো
সেক্ষেত্রে অসুবিধা হয় না, আপনারাও সেক্ষেত্রে করতে পারেন। এই পদ্ধতিটা খুবই সহজ পদ্ধতি, আপনারা যারা নতুন তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। এবার দেখুন ডিজাইনটা কি সুন্দর ফুটে উঠেছে না, অসাধারণ একটা ডিজাইন লাগছে। আর আমি এখান দিয়ে সরু যে একদম সরু যে রাউন্ড ব্রাশটা, 1 নম্বর রাউন্ড ব্রাশ, আমি 0 নম্বর অতটা ইউজ করি না, 1 নম্বর রাউন্ড ব্রাশটা দিয়ে আমি বর্ডারগুলো করে নিলাম। তো তার জন্য আরও সুন্দর ফুটে উঠেছে। এরকমভাবে আপনারা করতে পারেন, খুব সুন্দর লাগবে। তো এই ডিজাইনটা আপনারা বলতে পারি কুশন কভারও ব্যবহার করতে পারেন, খুব সুন্দর লাগবে কিন্তু। পাঞ্জাবিতে, চুড়িদারে এইসব ডিজাইনগুলো খুব মানায় ভালো। এই ডিজাইনটা আমি একদম সিম্পলের উপর দেখালাম, আপনারা চেষ্টা করতে পারেন। বেশি বড় করে আমি দেখানোর চেষ্টা করলাম না, একদম সিম্পলের মধ্যে। যারা নতুন অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা, আর যারা শিখে গেছেন অলরেডি তো তারা দেখছেন। ভালো লাগলে ভিডিওটিকে কমেন্ট করবেন, আর বলবো যাওয়ার আগে চ্যানেলটিকে